হাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? অনেক দিন ধরে কোনো ভিডিও করতে পারছিলাম না, শরীরটা ভীষণ খারাপ ছিল। আজকে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি চিকেন মোমো স্যুপ আর গ্রিন চাটনির রেসিপি। তো প্রথমে হাফ বাঁধাকপিকে এরকম কুচিয়ে দেওয়া হয়েছিল আর দুটো গাজরকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেওয়া হয়েছিল। আর নিয়েছিলাম কিছুটা বোনলেস চিকেন, সেটাকে মিক্সিতে দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তারপরে মিক্সিতে দিয়েছিলাম আদা রসুন, সেটাকেও পেস্ট করে দিয়েছিলাম। এবার চিকেন, গাজর, বাঁধাকপি, লবণ, গোলমরিচের গুঁড়ো, কিছুটা সর্ষের তেল, আদা রসুনের পেস্ট আর সয়া সস দিয়ে একটু ভালো করে মেখে নিয়ে তার ভিতরে কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে আর একবার ভালো করে মেখে নিয়ে এই মিশ্রণটা একটু রেখে দিলাম। তো আমি এই মোমোটা বানিয়েছিলাম মাসির বাড়ি বেড়াতে গিয়ে। ওখানে দেখো সবাই মিলে আমরা একসাথে কিন্তু মোমোটা তৈরি করেছিলাম। এদিকে শিখা মাসি উনুনটা ধরিয়ে দিচ্ছে, আর মাটির উনুনে মোমো তৈরি করার এক্সপিরিয়েন্স কিন্তু একদম প্রথম আমার এটা। দেখো কি সুন্দর করে উনুনটা ধরিয়ে দিল। তারপর কড়াইটা বসিয়ে আমি তার ভিতরে কিছুটা তেল দিয়ে রসুন কুচিটা ফোড়ন দিয়ে ওই পেস্টটা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিয়েছিলাম। আর একটু পরিমাণ মতো লবণ আর একটু সামান্য চিনি দিয়ে নিয়েছিলাম তার ভিতরে দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে দেখো এখানে কিন্তু আমাদের পুরটা রেডি হয়ে গেছে। তারপর নিয়ে নিয়েছিলাম কিছুটা পরিমাণ ধনে পাতা আর তার ভিতরে দিয়ে দিয়েছিলাম কয়েকটা কোয়া রসুন আর কাঁচা লঙ্কা। এটা মিক্সিতে দিয়ে ভালো করে এটার পেস্ট বানিয়ে নিয়েছিলাম। এটা দিয়ে আমরা এখন বানাবো ধনে পাতার চাটনি। আবার একটুখানি কড়াইয়ের ভিতরে তেল দিয়ে গরম করে তার ভিতরে কালো জিরে ফোড়ন দিয়ে এই ধনে পাতার মিশ্রণটা দিয়ে দিয়েছিলাম। তার ভিতরে দিয়ে দিয়েছিলাম একটু পরিমাণ মতন চিনি, লবণ আর দিয়ে দিয়েছিলাম এই ছোট্টবেলার খাওয়া তেঁতুলের আচার। তোমরা ছোটোবেলায় কে কে এই 1 টাকা দামের তেঁতুলের আচারগুলো খেতে ভালোবাসতে অবশ্যই কমেন্ট করে জানিও। এগুলোর দাম কিন্তু এখনও 1 টাকাই রয়েছে। তো এই আচারটা ওই ধনেপাতার চাটনির ভিতরে দিয়ে দিয়েছিলাম আমি, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, ছোটোবেলার মেমোরি বলে কথা। তো এই পেস্টটা ভিতরে আচারটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে যখন জলটা শুকিয়ে আসবে তখন চাটনিটা নামিয়ে নিয়েছিলাম। আর বিশ্বাস করো এই চাটনিটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। এটা তোমরা মোমো ছাড়াও অন্য অনেক কিছুর সাথে ট্রাই করতে পারো। তারপরে এদিকে বিনস কুচি কুচি করে কুচিয়ে নেওয়া হয়েছিল, গাজরও কুচিয়ে নেওয়া হয়েছিল। তারপরে আবার কড়াই বসিয়ে তার ভিতরে তেল দিয়ে রসুন ফোড়ন দিয়ে দেওয়া হয়েছিল একে একে পেঁয়াজ, গাজর, বিনস কুচি আর কিছুটা মাংস যেটা পেস্ট করে রাখা হয়েছিল এগুলো দিয়ে দেওয়া হয়েছিল। দিয়ে একটু ভালো করে লবণ দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। মাংসটা যাতে জোরটা বেঁধে যায় সেটা দেখবে, খুব ভালো করে এটা নাড়াচাড়া করে নেবে। তার ভিতরে এবার কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, তার ভিতরে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি আর পরিমাণ মতন দিয়ে দিয়েছিলাম লবণ। এবার এটাকে একটুখানি ফুটতে দেওয়ার পালা, সামান্য একটু ফুটে যাওয়ার পর কুচিয়ে রাখা বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপিটা তোমরা আগেও দিতে পারো, সেটা কোনো সমস্যা নেই। আর এদিকে একটা বাটির ভিতরে একটা ডিমকে ভালো করে এরকম ঘুটে নিতে হবে। তারপরে স্যুপের ভিতরে ডিম গোলাটা দিয়ে অনবরত নাড়তে থাকতে হবে। আর এদিকে আর একটা বাটির ভেতরে গুলে নিতে হবে কিন্তু কর্নফ্লাওয়ারটা তোমরা ঠান্ডা জলে খুব ভালো করে গুলে নেবে যাতে দলা দলা না হয়ে থাকে, সেই জন্য কিন্তু এটা খুব ভালো করে গুলে নিতে হবে। গুলে নিয়ে এটা এবার এই স্যুপের ভিতরে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে আরেকটু স্যুপটা নাড়াচাড়া করে তার ভিতরে একটু গরম মশলা, সয়া সস আর কিছুটা কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু রেডি একদম গরম গরম চিকেন স্যুপ। আর এই স্যুপটা কিন্তু ভীষণ হেলদি, এটা কিন্তু তোমরা বাড়িতে এমনি সময়তেও ট্রাই করতে পারো। আর এদিকে ময়দাটা ময়েম দিয়ে প্রায় আধ ঘন্টা মতো মেখে রাখা হয়েছে। এবার এই ময়দা থেকে একদম ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নিতে হবে। আমরা সবাই মিলে একসাথে হাত লাগিয়ে কাজটা করছিলাম, তাই জন্য কিন্তু এটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। এদিকে দেখো আমরা সবাই মিলে এখানে মোমোগুলোর শেপ দেওয়ার জন্য বসে পড়েছি। ছোট্ট ছোট্ট করে প্রথমে গুচি কেটে দেওয়া হয়েছে। এবার এই গুচিগুলোকে আস্তে আস্তে ছোট্ট ছোট্ট করে বেলে নিতে হবে ময়দা দিয়ে। বেলে নেওয়ার পরে এই দেখো
এই রকম করে ছোট্ট ছোট্ট করে বেলে নিয়েছি। বেলে নেওয়ার পরে এবার এর ভেতরে পুরটা দিয়ে আস্তে আস্তে এবার তোমরা তোমাদের ইচ্ছা মতন শেপ দিতে পারো। আমি কয়েকটা শেপ দেওয়া তোমাদেরকে দেখালাম, এগুলো আমার ছোট ছোট বোনেরা শেপ দিচ্ছিল, আমি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। সেটা তোমরা এইরকমও শেপ দিতে পারো, আবার তোমাদের ইচ্ছা মতন যেমন খুশি শেপ দিতে পারো। ওরা কিন্তু সবাই মিলে একসাথে মোমো তৈরি করতে এত আনন্দ পাচ্ছিল, উৎসাহের সাথে সবাই মিলে কিন্তু কাজ করছিল। আর আমার কিন্তু এগুলো দেখতে ভীষণ ভালো লাগছিল, আমি তাই জন্য ওদের এই মোমো শেপ দেওয়াগুলো একটুখানি ক্যাপচার করে নিলাম। আর এত সুন্দর সুন্দর ওরা শেপ দিয়েছে, সত্যি এটা কিন্তু বলতেই হবে যে খুব সুন্দর সুন্দর করে ওরা কিন্তু শেপ দিয়েছে, এক একটা এক এক রকমের। দেখো এখানে কতগুলো শেপের মোমো তৈরি করেছে। আমি কিন্তু এত রকমের শেপের মোমো নিজেও তৈরি করতে জানি না, ওরা যত রকমের করেছে ওরা সবাই মিলে করেছে। দেখো এখানে সবাই মিলে বসে বসে ওরা মোমোগুলো তৈরি করছে। আর এখানে দেখো একটা কুলো ভর্তি করে বিভিন্ন শেপের মোমো একদম রেডি। আমার এত ভালো লাগছিল, মনটা তো আনন্দে ভরে যাচ্ছিলো। এবার তার ভিতর থেকে কয়েকটা মোমো আগে তুলে নিলাম, নিয়ে কড়াইয়ের ভিতরে গরম জল দিয়ে, গরম জলটা যখন একটু ফুটে আসবে, একটা এরকম ফুটো ফুটো ঝাঁঝরি থালা দিয়ে তার ভিতরে তেল মাখিয়ে মোমোটাকে স্টিমে দিতে হবে। একটা দিক প্রথমে ঢাকনা চাপা দিয়ে, তারপরে একটা দিক স্টিম হয়ে গেলে ঢাকনাটা সরিয়ে আবার মোমোগুলোকে একটু উল্টে দিতে হবে আর একটা দিক স্টিমে দেওয়ার জন্য। তারপরে দুদিকে স্টিম হয়ে গেলে একদম তৈরি গরম গরম চিকেন মোমো। এক থালা ভর্তি ভালোবাসা মোমো, তার সাথে গ্রিন চাটনি, তার সাথে একটু টমেটো সস আর একটা ছোট্ট কাপের স্যুপ নিয়ে আমরা খেতে বসে পড়েছিলাম। আর মোমোটা কেমন খেতে হয়েছিল সেটা কিন্তু তোমরা আমাদের এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো, ভীষণ ভালো, ভীষণ টেস্টি খেতে হয়েছিল। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো। টাটা।